আল্লাহ কোরআনে এই আয়াতে বলে দিলেন, কুল, হুজুর আপনি বলেন, হুয়াল্লাহু আহাদ, আমি একাই সব। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমাদের বৃষ্টি দেয় কে? পানি দেয় কে? শীত দিল কে? গ্রীষ্ম দেবে কে? ফল দেয় কে? খাবার দেয় কে? বিদ্যা দেয় কে? টাকা পয়সা দেয় কে? অসুখ দেয় কে? সুস্থ বানায় কে? সব সব আরো জোরে বলে, আরো জোরে। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। এ মুসলমান, খুব মনোযোগ দিবেন। বেলাবুবাসী আল্লাহ সূরা ইখলাসের মধ্যে জানাই দিলেন, হাবিব উম্মতকে জানান, আমি আল্লাহ আল্লাহুস সামাদ, আমি কারো মুখাফেক কিনা, সব আমি আল্লাহর মুখাফেক কি। একসাথে বলবেন আল্লাহু আকবার। পৃথিবীতে একটা ধর্ম আছে মাজুসি, নাম কি? মাজুসিরা আগুনের পূজা করে। তারা বলে আগুন আমার খোদা, আগুন আমার দেবতা, আগুন আমারে বানাইছে, আগুন আমারে খাবার দেয়, আগুন আমারে নিরাপত্তা দেয়, আগুন আমারে সব কিছু দেয়। আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিলেন। আল্লাহ কোরআনে বললেন আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক কিনা। আগুন কিন্তু মানুষের মুখাপেক কি। কি কথা কর না কেন? আগুন জ্বালাইলে, জোরে বলেন, জ্বালাইলে জ্বালানি ছাড়া জ্বলে থাকতে পারে। তার জ্বলে থাকতে হলে জ্বালানি লাগবে। কি লাগবে? জ্বালানি লাগবে। আগুন একা একা জ্বলে না, জ্বালানি ছাড়া জ্বলতে পারেও না। তার মানে আগুন পর মুখাপেক্ষী। কি কথা কর না কেন? আগুন কি মুখাপেক্ষী? পর মুখাপেক্ষী। যে পর মুখাপেক্ষী হয় সে কখনো স্রষ্টা হতে পারে না। অতএব মাজুসি ধর্মে যারা অনুসারী, তারা সারা জীবন আগুনের পূজা করলো, সারা জিন্দেগি বরবাদ হয়ে গেল, কোনো কাজেই লাগলো না। কথা কোন ঠিক কিনা? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ, অ্যাটেনশন, মনোযোগ দিবেন। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, তিনার বাড়ির পাশে এক মাজুসি ছিল, তার নাম ছিল শামাউদ। বর্তমান যে ইরান, এই ইরানের আদিবাসীরা আগুনের পূজারী ছিল। তো বোস্তাম নগরে ওনার প্রতিবেশী ছিল এই মাজুসি, আগুনের পূজারী। তো আগুন পূজারীদের ধর্ম যাজক ছিল, আগুন পূজারীদের হুজুর ছিল। তো সারা জীবন সে আগুন পূজা করছে। তার আগুনের যে মন্দির ছিল, একটা দিনের জন্য কখনো নিভাইত না, ওটা জ্বলতে থাকতো, আগুন জ্বালাই রাখত। মৃত্যুর পূর্ব সময়ে বাইজিদ বুস্তামি আগুনের পূজারীর কাছে যে বলতেছে, শামাউন, 40 বছর ধরে তুমি আগুনটাকে সেজদা দিলা, খোদা মনে করলা, প্রভু মনে করলা। শামাউন, তুমি মৃত্যু সজ্জায়। শামাউন, আমি বাইজিদ তোমার প্রতিবেশী, তোমাকে তো দাওয়াত দিতেই হয়। আমি তোমাকে শেষ মুহূর্তে কালেমার দাওয়াত দিলাম, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর একত্ববাদে এবং আমার রসুল আখিরি নবীতে তুমি মেনে নাও। শামাউন ডাক দেখে, বাইজিদ, তোমার ইসলাম ধর্ম সত্য কি করে বুঝবো? তোমার ধর্ম সত্য কি করে বুঝবো আল্লাহ আছে?
বলো কি করে বুঝবো আল্লাহ আছে? বাইজিদ বোস্তামি বললেন, শামউন তুমি কি প্রমাণ চাও? বলে হ্যাঁ অবশ্যই প্রমাণ চাই, আল্লাহ আছে, প্রমাণ কি? বাইজিদ বোস্তামি বললেন, শামউন তাহলে তুমি আগুনের মধ্যে হাত দাও, আমি আগুনের মধ্যে হাত দিব। তুমি যেই মন্দির বানাইয়া আগুন পূজা করতেছো বাইজিদ, তুমি শামউন তুমি আগুনের যে পূজা করতেছো শামউন, আমি বাইজিদ আগুনের মধ্যে হাত দিব, তুমি আগুনের মধ্যে হাত দিবা। যার হাত আগুনে পোড়াবে আমি বুঝবো তার ধর্ম মিথ্যা। একসাথে বলবেন কি আল্লাহু আকবার? ওলিদের পাওয়ার আসেনি? বুঝে যান তারা কিভাবে ইসলাম এদেশে আনছে। ইরানিরা এমনি কালেমা পড়ে নাই, ভারতীয়রা এমনি কালেমা পড়ে নাই। ইরানিরা ছিল আগুনের পূজারী, আর ভারতীয় হিন্দের অঞ্চলের মানুষ ছিল পাথর পূজারী, মূর্তি পূজারী, বিভিন্ন দেব দেবীতে বিশ্বাসী। এদেশে কালেমার দাওয়াত এত সহজ ছিল না। খাজা বাবা আজমিরি সেই দিন যদি আনাসাগরের পানি একটা লুটার ভিতরে আনতে না পারতেন, তাহলে আজকে আপনি এই কালেমার স্বাদ নিতে পারতেন না। কিন্তু আমার দেশের কিছু সলিমুদ্দির ভাই কলিমুদ্দি লাফাই লাফাই উঠে, লাফাই লাফাই উঠে, লাফাই লাফাই উঠে। এত লাফান কে? বেশি লাফাইয়া যদি আল্লাহ পাওয়া যাইতো আগে পাইতো ব্যান। কি কথা কর না কেন? যেটা গান বানাইছে এটা ভালো লাগছে। তোরা লাফাস কেন রে, এত লাফাস কেন? লাফাই যদি খুদা পাওয়া যাইতো আগে পাইতো ব্যান, তোরা এত লাফাস কেন? কি কথা কর না কেন? সেই দিন যদি খাজা বাবা আজমির থেকে ধুলি নিক্ষেপ করে যদি পানিপথের প্রান্তরে না মারতেন, তাহলে কালেমার স্বাদ পেতেন না। সেদিন যদি শাহজালাল ইয়ামানি জায়নামাজ বেছে সুরমা নদী পার না হতে পারতেন, তাহলে কালেমার স্বাদ আজকে পেতেন না। চিনি খাইছি, মাগার মুল্লা চিনি দেয়, খালি লাফায় আর খালি লাফায়। এত লাফায় না, বেশি লাফাইয়া কেউ আল্লাহরে পাইছে না। আল্লাহ পাইতে হলে চোখের পানি লাগে, আনুগত্য লাগে, নবীর গোলামি লাগে। রাসূলের গোলামি ছাড়া কেউ আল্লাহ পাই নাই। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোনো মা ওলির জন্ম দিতে পারে নাই। কথা ক্লিয়ার না ভেজাল আছে? পরিষ্কার। আপনি সারা দুনিয়া তন্ন তন্ন করে তালাশ করেন, আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোনো মা ওলির জন্ম দিতে পারে নাই। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দেবেন। হাজিরিন, হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি উনি শামউনকে ডাক দিয়ে বলেন, শামউন রে, আগুনের মধ্যে হাত দিয়ে দাও। শামউন চিন্তা করে, আমি যদি আগুনে হাত দেই তাহলে আগুন তো আমার আর খাতির করবে না। কথা তো সত্য, ভেতরে তো আগুন খাতির। শামউন চিন্তা করে, আমি আগে হাত দেব না, বাইজিদ আগে দিক। বাইজিদ আগে দিলে তো বাইজিদের হাত অবশ্যই পুড়ে যাবে, আর আমি তখনই বলবো বাইজিদ তোমার ধর্ম মিথ্যা। বাইজিদ তুমি আগে হাত দাও, প্রমাণ হয়ে যাক তোমার ধর্ম সত্য না আমারটা ধর্ম সত্য। তুমি আগে হাত দাও, যেহেতু তুমি চ্যালেঞ্জ করছো। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি হাত আগুনের মধ্যে বিসমিল্লাহ বলে ঢুকাই দিলেন। আগুন জ্বলে, কিন্তু বাইজিদ জ্বলে না। জোরে 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 জোরে। এ ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। বলবেন হুজুর, এই জমানার ওলিদের এত কারামত, তাহলে সাহাবীদের জমানায় কেন কারামত ছিল না? বলে দিয়ে যায় আজ আপনাদেরকে। সাহাবীদের জমানায় যদি কারামত হতো, সাহাবীদের এত কারামত হলে নবীর মুজিজার কারামতের মধ্যে দ্বন্দ্ব লেগে যাইতো। কারণ যখন নবী মুজিজা দেখায় তখন সাহাবীদের কারামতের দরকার নাই।
তো 12 পাওয়ার বাল্ব যেখানে জ্বলতেছে সেখানে 25 পাওয়ারের কোনো ভ্যালু নাই। যেখানে রাসূল সেখানে সাহাবীদের কারামতের দরকার কি কথা কন না কেন? আর আপনারা যুক্তি দিবে যে সাহাবীদের কারামত নাই কেন বলে না, কে এত খাজা বাবার কারামত পায়, শাহজালালের কারামত পায়, সাহাবীদের কারামত কয়। আরে বেটা, সাহাবীদের কারামত দিয়ে কি করবা? সাহাবীরা যার ছাত্র ছিল তিনার মুজিজার উপরে সৃষ্টিতে কারো মুজিজা নাই। সব নবীরে আল্লাহ যত মুজিজা দিছে তার চাইতে 70 গুণ মুজিজা আল্লাহ আমার নবীরে দিছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। তো সাহাবীদের আর কারামতের দরকার আছে নাই। কিন্তু হ্যাঁ, কারামত শুরু হয়েছে নবীজির ইন্তেকালের পর থেকে। কারণ এই কারামতও রাসূল কারীমের মুজিজার অংশ। কিয়ামত পর্যন্ত এই উম্মতের কারামত থাকবে, তার অর্থ হলো নবীর মুজিজা কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। বলতেছি, খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর আগে একজন খলিফা ছিলেন আবু বকর। তিনার জমানাতে ভণ্ড নবীদের উদ্ভব হলো। খুব মারাত্মকভাবে ভণ্ড নবী, সারা অঞ্চলে ভণ্ড নবীদের উপদ্রব বেড়ে গেল। তো তিনি তোনার জমানাতে একজন অলিকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছিলেন ইয়ামান দেশে। সে অলির নাম আবু মুসলিম আল খাওলামি। তিনি কিমারুত তাবিঈন। তিনি মিশর থেকে রসুলের দরবারে আসছিলেন কালেমা পড়ার জন্য, কিন্তু এসে দেখেন নবী ইন্তেকাল করেছে। তো সাহাবী হওয়ার সুযোগ হলো না। তিনি আবু বকরের হাতে কালেমা পড়লেন। তো সিদ্দিক আকবর বললেন, যেহেতু আপনি কালেমা পড়ছেন, তাহলে আপনাকে ইয়ামান দেশে পাঠাইলাম কালেমার দাওয়াত দিতে। আবু মুসলিম আল খাওলামি কালেমার দাওয়াতের জন্য ইয়ামান চলে গেলেন। সিদ্দিক আকবরের জমানা। আবু মুসলিম আল খাওলামি যখন কালেমার দাওয়াত দিতে ইয়ামান গেলেন, ভণ্ড নবীদের উপদ্রবে খলিফা আবু বকর সেনাবাহিনী পৃথিবীর বিভিন্ন জায়গায় পাঠাইলেন, কিন্তু ইয়ামান পাঠাইতে পারলেন না। অল্প সংখ্যক সাহাবী এবং সামান্য কিছু মুসলমান নিয়ে সেই সময় ছোট্ট বাহিনী ইয়ামান আক্রমণ করার সুযোগ পেল না। আবু মুসলিম আল খাওলামি একা পড়ে গেলেন। ভণ্ড নবীর লোকেরা আবু মুসলিমকে ধরে নিয়ে গেল। আবু মুসলিম, তুমি ওই ইসলাম ছেড়ে দিয়ে আমাদের নবীর দিন মেনে নাও, ভণ্ড নবীর কথা মেনে নাও। আবু মুসলিম বললেন, না, জীবন চলে গেল তোমার ভণ্ড নবীর কথা আমি মানতে পারবো না। কারণ আমার নবী শেষ নবী, আমার নবীর পরে আর কোনো নবী দুনিয়াতে হবে না, কোনো নবীর প্রয়োজন নাই। লা নাবিয়া বাদি, নবীর পরে কোনো নবী নাই। অমান দা আন-নবুয়া ফাহুয়া কাফির, এবং যে নবুয়ত দাবি করবে বিনা সন্দেহে নিঃসন্দেহে সে কাফের, সে বেঈমান। কথা বলেন ঠিক কিনা? শ্রেষ্ঠ নবী দিলাম রে, তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি, সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি। খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। ভণ্ড নবীর লোকেরা বলল, আবু মুসলিম, যদি তোমার নবীর দিন ছেড়ে না দাও তাহলে তোমাকে আগুনের মধ্যে পুড়িয়ে মারব। আবু মুসলিম আল খাওলামি ডাক দিয়ে বলেন, হে ভণ্ড লোকের নবীর উম্মতেরা, আমার নবী যদি আখিরি নবী হয় তাহলে আবু মুসলিম আল খাওলামি আগুনে পড়ব না। আর যদি তোমাদের নবী ভণ্ডটা সত্য হয় তাহলে আমি আগুনে পুড়ে যাব। তোদের কলিজায় সাহস থাকলে আমার আগুনে ফেলাইয়া দেখ। হয় না? জোরে বলেন, জোরে 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 একসাথে বলেন আল্লাহু আকবার। চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আজকে আমার দেশের 90 পণ্ডিত
পণ্ডিতে আজম কি ইয়া রাসূলুল্লাহ স্লোগান, নারায়ে রিসালাতের ফালতু স্লোগান। এই সমস্ত আজারে বাজারে কোথা থেকে এক একটা প্লেন হুজুর আবিষ্কার হয় জানি না। রকেট হুজুর, প্লেন হুজুর, ঠেলেন হুজুর, হ্যাঁ, নায়িকা হুজুর, কত হুজুর দেশে আসতেছে আল্লাহ জানে। শুনে যান, আসিয়া মামার যুদ্ধে ভণ্ড নবীদের বিরুদ্ধে 15,000 সাহাবী যখন ইয়ামামার কাদেশের প্রান্তর ইয়ামামার যুদ্ধে জিহাদ করতেছিলেন, জিহাদের এক পর্যায়ে মুসাইলামাতুল কাজ্জাবের বাহিনীর কাছে মুসলমান হেরে হেরে যাচ্ছিল। তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুঙ্কার দিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে বললেন, আমি খালিদ বিন ওয়ালিদ, আমি মুসলিম, আমি আখিরি নবীর উম্মত, আমি মৃত্যুকে ভয় পাই না, আমি মরণকে ভয় পাই না, শাহাদাতের জন্য জমিনে এসেছি। এই কথা হুঙ্কার মেরে যখন জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, 15,000 সাহাবী তখন একটা চিৎকার মারতেছিল, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? তাহলে বলেন, আল্লাহ স্লোগানের পরে আমার রাসূলের স্লোগান আছে না নাই? এই হাত উঁচু করে বলেন, আছে না নাই? চলবে কি চলবে না? ওরা হাজার বছর চেষ্টা করলো, নারায়ে রিসালাতের স্লোগান আমরা সুন্নিরা বেঁচে থাকতে বন্ধ হবে না। আজরে বাজারে কত দেশে এসেছে, 15,000 সাহাবী একসাথে স্লোগান দিচ্ছে, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা। এই জন্য এই স্লোগানে রিসালাতের প্রতি মানুষের ভালোবাসা বৃদ্ধি পায়, নারায়ে রিসালাতের স্লোগানের কারণে, ঠিক কিনা? আজারে বাজারে দেশ ভরিয়ে দিতেছে, মানুষ মনে করে এটাই হক্কানি। শোনেন, বাজারে ডুপ্লিকেট মালের চাহিদা বেশি, মেড ইন চায়না খুব সহজেই পাওয়া যায়, খুব মার্কেট বালা, খুব মার্কেট, দেখতে চকচক চকচক করে। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আজ হযরত আবু মুসলিম আল খাওলামি ইয়ামান দেশে, ঠিক তখনই ভণ্ড নবীর লোকেরা তাকে ধরে নিয়ে গেল আগুন জ্বালাইয়া। আবু মুসলিম আল খাওলামির হাত পা গুলি বেঁধে ভণ্ড নবীর উম্মতেরা আবু মুসলিম আল খাওলামিকে আগুনে ফেলে দিল। আগুন জ্বলে, আবু মুসলিম খাওলামি জ্বলে না। সুবহানাল্লাহ। আস্তে বললে বলবো কি পড়, জোরে বলেন। আল্লাহ আসেনি? কয়জন? আগুন কার অধীনে? আমরা কার অধীনে? আবু মুসলিম কার অধীনে? আবু মুসলিম কার পক্ষে চ্যালেঞ্জ দিল? নবীর পক্ষে। আখিরি নবীর পক্ষে যখন চ্যালেঞ্জ দিল, আবু মুসলিম আগুনে আবু মুসলিম আগুনে, আগুন জ্বলে, আবু মুসলিম পড়ে না। এখন প্রশ্ন করি, জবাব দিবেন, আগুন জ্বললে আগুনের ভিতরে কি অক্সিজেন থাকে? বিজ্ঞানী কেটে রে, আগুনের ভিতরে অক্সিজেন, অক্সিজেন ছাড়া মানুষ। আবু মুসলিম কেমনে বাইসে রইল? আগুনও তার, অক্সিজেনও তার, আবু মুসলিমও তার। আবু মুসলিম নবীর পক্ষে, ভণ্ডরা নবীর বিরুদ্ধে চ্যালেঞ্জ দিলেন। আবু মুসলিম আগুন জ্বলে, আবু মুসলিম খাওলামি জ্বলেও না, অক্সিজেন বন্ধ হয় না। তিনি আমার সেই রব, আমার আল্লাহ বলে দিলেন, হুজুর উম্মতকে জানায় দেন, উম্মতকে জানায় দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। ইমানে আমলে, ইমানে আমলে, ইমানে আমলে যারা পাকা পাকা হবে, আল্লাহ বললেন তারা জগৎ সমূহের মধ্যে তারা সেরা, তারা সেরা, তারা শ্রেষ্ঠ, তারা শ্রেষ্ঠ, তারা মহান, তারা মহান। একবার অলিরাই মহান, অলিরাই শ্রেষ্ঠ। আপনি যতই চিল্লাফাল্লা করেন, খাজা বাবা আজমিরির শান কমানো সম্ভব হবে না, আবু মুসলিম আল খাওলামির ইজ্জত কমানো সম্ভব
সম্ভব হবে না। শাহজালাল ইয়ামানি মুজাররিদের ইজ্জত সম্মান কখনো কমবে না। কি কথা বলেন, ঠিক কিনা? ভুলে যাবেন না, আবু মুসলিম আল খাওলামি আগুন জ্বলতেছে, ভণ্ড নবীর লোকেরা কিছু সময় দাঁড়ায় দেখলেন সর্বনাশ, এতে আগুনের ভিতরে বসে রয়েছে। দীর্ঘ সময় আগুন জ্বলল, আগুন থেকে তিনি বের হয়ে আসলেন। ভণ্ড নবী সহ লোকজন পালিয়ে চলে গেল। কিছু লোক পালাইলো, কিছু লোক বলল না, আমরা আর মিথ্যার মধ্যে থাকবো না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একসাথে বলবেন না, ইয়া রাসূলুল্লাহ। ধুলির ধারা বেহেশত আজ জয় করিল দিলরে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি দেখামে না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে। কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। বন্ধু আমার খুব মনোযোগ দিবেন। আবু মুসলিম আল খাওলামি উঠে আসলেন আগুনের ভিতর থেকে। বহু ইয়ামানবাসীর ভুল ভেঙে গেল, তারা দোহরায় কালেমা পড়ে শুধরায় নিল। সারা পৃথিবীতে সংবাদ ছড়ায় গেল, মদিনায় সংবাদ আসলো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইয়ামানের পথের সামনে দাঁড়ায় থাকে, কখন কোন দিন আবু মুসলিম আসবে। এই উম্মতের ইব্রাহিমকে আমি অভিবাদন জানাবো, এই উম্মতের ইব্রাহিমকে আমি সম্বাদ। পেশাব করার পরে যারা ঢিলা কুলুপ করে না এবং পর্দা করে না, দেখবেন অনেকে আছে সেন্ডা খুলে সেলাই মেশিন স্টার্ট করে দেয়। এই বলাবান তোরা আসিস না, তোরা কিন্তু এই কোম্পানির 1 নম্বর সদস্য, খালি দাঁড়ায় দাঁড়ায় গোড়ায় গোড়ায় মতোস। একজন ঘুমাই পড়ছে ছোয়া 2টা বাজে, আর কত জায়গায় থাকবো কত। এই দাঁড়ায় মতন না ফাটি হেতারা করে কি সেন্টারে খুলে গোড়ায় গোড়ায় ফাল্লা দিয়ে মুতে, কে কদ্দুর মুততে আরে। আসিস না বাবা, তোকে আমি কিন্তু বালা করে চিনি, তোকার এই দলে আমরাও একসময় ছিলাম, এখন তো না বুজুর্গ হয়েছি। এটা হলো ছোটকালের দুষ্ট। আমি আমার এক নাতি, আল্লাহ ওরে আলেম বানাইছে, হাফেজ হয়েছে, মাওলানা পাস করছে। তা আমার এই চাস্তো ভাইয়ের হলো মেয়ের হলো ছেলে। তা আমার এই ফুফু বলতেছে, তুমি মাদ্রাসা যাইতেছ, তা তোমার ফুফা আসো ওখানে, তো ওরে নিয়ে যাও। তা আমি মাদ্রাসা দাখিলে পড়ি, তো ক্লাস 8-এ না 9-এ পড়ি। তোরে ধরে নিয়ে গেলাম, চলো নাতি, নানা নাতি দুজনে হাঁটতে হাঁটতে হাতে হাফ প্যান্ট পরে। তখন মাদ্রাসা নিয়ে গেছে, আগে তো যে মাটি দিয়ে ঢিলা বানাইতো না, অন্ত কত টিস্যু ফিসু হয়েছে, কত আরাম। আর আগে মাটি মাটি মাটি, বাপরে বাপ, মাটি দিয়ে ঢিলা কুলুপ করতাম। তা আমি চিন্তা করলাম যে আমি তো কুলুক করবো, তো নাতির একটু শিখিয়ে দিই। তা আমি একটা কুলুক লইছি, নাতির একটা দিয়ে বললাম নাতি কুলুক করা লাগবে। তা কাচ্চা করবো না। তা আমি একটা কুলুক নিয়ে এই পেশাব করিয়ে একটু হাঁটাহাঁটি করতেছি, তখন দেখি নাতি সেন্ডা খুইলে সেলো মেশিন স্টার্ট করছে।
আমি দেখি দাঁড়ায় দাঁড়ায় সে মারতেছে, তো চিন্তা করলাম এখন যদি ধমক দিই তো পেশাব বন্ধ হয়ে যাবো, গা বিপদ না, ও তার দরকার নেই। চিন্তা করলাম ছাড়তেছে সেই দিক। তো যাই হোক, তো কিছুক্ষণ পরে দেখি নাতি বা মাত্রে এমনি আগায় ধরে রাখছে। আমি কি ব্যাপার, পেশাব করে বলা তো হাত সামনে কে? মানে আমি একটু ফুসি দিয়ে দেখি যে কুলুকটারে পেশাবের আগে এমনি সামনে ধরে রাখছে। ওকে না না করো কি, কয় না না কুলুক করতেছি, কুলুক। কয় না না কুলুক করি, কুলুক। আমি কি আরো ইজ্জত পাইয়ে ফেলাইছি রে কুলুক। কুলুক করা রাসূল কারীমের এত বড় সুন্নাহ, ফরজ না, কিন্তু আপনি যদি না করেন কবরের ভিতরে সবচেয়ে কঠিন আযাব হবে। এই কারণে কুলুক করা যাবে নি? বলেন না, কুলুক করা যাবে? পেশাব করার পরে এই টিস্যু মিশু 2-4টা পকেটে রেখে দেবেন। পেশাব করার পরে কুলুক করবেন, পবিত্র থাকবেন, পাক থাকবেন। আল্লাহ কি? পাক। জোরে বলেন, আল্লাহ কি? নবী কি? আল্লাহ কি? নবী কি? আল্লাহ এবং তার রাসূল পাক ছাড়া কবুল করে না। মনে রাখেন, পাক ছাড়া তাদের কাছে কোনোটা মঞ্জুর হবে না। পাক থাকতে হবে, পবিত্র থাকতে হবে সবসময়। উপস্থিতি হাজিরিন, কবরে ভয়াবহ কঠিন জায়গা, কঠিন পরিস্থিতি। কবরের দুটি কথা বলি চলে যাব। অবশ্যই তো আমরা কবরে চলে যাব একদিন, কবরে যেতেই হবে একদিন। কবর থেকে সারা পাওয়ার আর কোনো রাস্তা আমাদের নাই। বেলাববাসী, আমাদের আগে বহু মানুষ কবরে চলে গেল। মানুষ যখন মারা যায় 24 ঘন্টা পরে পায়খানা রাস্তা দিয়ে তার শরীর থেকে পোকা বের হয়। মানুষ, এই দেহ নিয়ে, স্বাস্থ্য নিয়ে আমাদের কোনো অহংকার নাই রে বাবাজি। মনে রাখবেন, সারা জীবন কত খাবার আমরা খাইছি দেহ তাজা করার জন্য, কিন্তু রুহু তাজা করার জন্য আমরা জিকিরও করলাম না, দুরুদও পড়লাম না, নামাজও পড়লাম না, রোজাও রাখলাম না, তাহাজ্জুদও পড়লাম না, আল্লাহর ইবাদতও করলাম না। আমরা রুহু তাজা করি নাই, খালি দেহ তাজা করছি, দেহ তাজা করছি, দেহ তাজা করছি। এজন্য অলিরা দেহ মারিয়া রুহু তাজা করত, অলিরা দেহ মেরে রুহু তাজা করত। কথা ঠিক কিনা? আমরা সারা জীবন শুধু দেহ তাজা করছি, ভালো ভালো খাবার খেয়েছি, পুষ্টিকর খাবার খেয়েছি। ডাক্তার বলে পুষ্টিকর খাবার খাবেন, ফল ফ্রুট খাবেন, তাজা তাজা শাকসবজি খাবেন, ছোট ছোট মাছ খাবেন, তেলের জিনিস খাবেন না, বাচ্চা কুচ্চা খাবেন, বাচ্চা কুচ্চা খাবেন। কেন খাবেন? শরীর ভালো থাকবো, তাজা থাকবো। আমরা দেহ তাজা করছি, কিন্তু রুহু তাজা করি নাই। আমাদের দেহ দিয়ে কি আল্লাহর কোনো কাজ আছে? আমাদের রুহুর সাথে আল্লাহর কথা। আমাদের কথা হচ্ছে আল্লাহর রুহের সাথে। আপনাদের সামনে কথা বলতেছে রুহু, আমি না, আমার এই বডি না, এই রুহু কথা বলতেছে, ভিতরের জন কথা বলতেছে, উনি বলতেছে। উনি আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে, হাইরে প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। হাজিরিন বেলাববাসী, কবরের দেশে বড় কঠিন জায়গা। আল্লাহ আল্লাহ আল্লাহ, দেহর ভিতর থেকে পচা দুর্গন্ধ বের হতে থাকবে মাত্র 24 ঘন্টায়। ছেলে বলেন, মেয়ে বলেন, আত্মীয় স্বজন বলেন, কেউ আপন হবে না সেই দিন। সবাই শুধু বলবে তাড়াতাড়ি কবরে পাঠাও, তাড়াতাড়ি কবরে পাঠাও। আপনাকে যে চাদর দিয়ে, বিছানার চাদর দিয়ে ঢেকে রাখা হবে, আপনার সন্তানরা ওই বিছানার চাদর আর কোনোদিন বিছানায় পাতবে না, ভয় পাবে।
বাবার মৃতদেহ এই চাদরের মধ্যে ছিল, এটা বিছানায় লাগানো যাবে না, এটা ঘরের এক কোণার ভিতরে রেখে দিবে, না হয় ফেলে দিবে। এই বাস্তবতা থেকে বুঝে যান, চির সত্য থেকে বলতেছি। আপনার এই গায়ের চাদরটা দিয়ে আপনাকে ঢেকে রাখবে, চাদরটা ছেলেরা হয় ফেলে দিবে, আর না হয় ধুয়ে আলমারির এক কোনায় ফেলে রাখবে। ওটা বিছনায় বিছাবে না, কোনো ছেলেও গায়ে দেবে না। ভয় পাবে যে বাবার মৃত দেহর সাথে চাদরটা লেগেছিল। কি চরম সত্য এটা! আপনার কেউ আপন না, আপন যিনি হবে তিনি আল্লাহ এবং তার নবী। গোলামি করলে আল্লাহ তার রাসূলেরটাই করে যেতে হবে। খুশি করলে পৃথিবীর সবকে বেজার করে ওনাদেরকে খুশি করতে হবে। সন্তান বেজার হয়ে যাক, আল্লাহকে খুশি করতে হবে। স্ত্রী বেজার হয়ে যাক, আমার রাসূলকে খুশি করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এর চাইতে চরম বাস্তবতা আর পৃথিবীতে কিছু নেই। সবাইকে বেজার করেন, আল্লাহ তার রাসূলকে খুশি করেন। পৃথিবীর সবাই বেজার হয়ে যাক, কিচ্ছু আসে যায় না। বেলাবুবাসী কবরে নামানোর পরে সেই দিন বড় একা আপনি। প্রিয় নবীজি কবরে নামানোর আগে সাহাবীদের ব্যাপারে নবীজি বলতেন, দেখো সে কোনো ঋণ আছে কিনা, যদি দুনিয়াতে ঋণ থাকে কি পরিমাণ আছে। হুজুর ইয়া রাসূলুল্লাহ এই পরিমাণ ঋণ আছে। কে কে ঋণ পায়? অমুক অমুক পায়, ডাকো তাদেরকে। নবী বলতেন, তোমরা কি ক্ষমা করছো? কেউ করতো, কেউ করতো না। ধনী ধনী সাহাবীদেরকে ডেকে বলতেন, সাহাবীরা তোমরা কিছু কিছু দিয়ে তোমার ভাইয়ের ঋণ পরিশোধ করে তারপরে কবরে পাঠাও। যারা দোকানে বাকি খান, অন্যের টাকা মেরে খান, ঘুষের কারবারি করিয়া গরিব মানুষের চোখের পানি ঝরান, বিচার করতে যে চোখ টিভি দিয়ে টাকা নিয়ে অন্যের পক্ষে রায় দিয়ে দেন, তারা ভালো করে শুনে যান, কবর বড় কঠিন জায়গা, এখানে কারো খাতির হবে না বাবা, কারো খাতির হবে না। নবী বলতেন, উম্মত রে তার ঋণ মওকুফ করে কবরে পাঠাও, কারণ আল্লাহর তার সাথে আল্লাহর যে লেনদেন আছে, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবে, কিন্তু বান্দার লেনদেন আল্লাহ মাফ করবে না। এই জন্য আমাদের দেশে যারা অর্থ চুরি করে, গরিবের হক নষ্ট করে, যারা কোটি কোটি টাকার মালিক হয়ে আজকে ওই বেগম পাড়া, ওই সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে, বিদেশের বিভিন্ন জায়গায় টাকা পাচার করে দিয়ে ভাবতেছে আমরা বুঝি অনেক বড় সুখে থাকবো, না, কবর আগামী দিন অপেক্ষা করতেছে। বাংলার আদালত থেকে পৃথিবীর অন্য সব আদালত থেকে নিষ্কৃতি পাবেন, কিন্তু কবরের আদালত থেকে নিষ্কৃত পাওয়ার কোনোই সুযোগ নাই। কথা বলে ঠিক কিনা? কোনো রাস্তা নেই, কোনো রাস্তা নেই, কোনো রাস্তা নেই, রাস্তা বন্ধ। আল্লাহর নবী বলতেন, সাহাবীরা ঋণ মওকুফ করে কবরে নামাও। আমার কোন সাহাবীকে ঋণ দিয়ে কবরে নামায়ও না, আমার কোন উম্মতরে ঋণ দিয়ে কবরে নামায়ও না। ঋণ মওকুফ করে কবরে নামাও, ঋণ মওকুফ করে কবরে নামাও। কবরে নামানো হলো 17 দিনের মাথায় পেট ফেটে সমস্ত শরীর থেকে গোশতগুলি বিচ্ছিন্ন হয়ে যাবে হাড় থেকে। 1 মাসের মধ্যে সব গোশতগুলি পচে 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 কবরের ভিতরে মাটির সাথে মিশে যাবে। 1 বছরের মধ্যে সব হাড়গুলি মাটির সাথে মিশে যাবে। আহা, কত বাহাদুরি মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল, কত বাহাদুরি মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল, কত বাহাদুরি তাকাব্বুরি মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল। কবর 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 কবর। উসমান গনি জিন্নুরাইন কবরের পাশে দাঁড়াইয়া কাঁদতেন আর বলতেন, আমি আমার মাসুক নবীর জবান থেকে শুনছি, এই কবর বড় কঠিন জায়গা গো। এই কবরে কেউ যদি 3টা প্রশ্নের জবাব দিতে পারে, বাকি মঞ্জিলগুলি তার জন্য সহজ হয়ে যাবে। আর এই কবরে যদি প্রশ্নের জবাব দিতে না পারে গো, বাকি মঞ্জিলগুলি তার জন্য কঠিন হয়ে যাবে। কবর বড় কঠিন জায়গা কবর। আল্লাহর নবী সাহাবীদেরকে কবর দেওয়ার পরে নবীজি বলতেন, সাহাবীরা রে
তোমার ভাইয়ের কবরের পাশে তুমি দাঁড়াও, ইস্তাগফিরু লিআখিকুম, তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়াইয়া তুমি দোয়া করো। কত সময় দোয়া করবা? একটা উট কুরবানি করার পরে চামড়া ছেলাইয়া গোশত বানাইয়া, উট চামড়া ছেলাইয়া গোশত বানাইয়া মানুষের মাঝে বন্টন করতে যত সময়ের দরকার, আল্লাহর নবী ডাক দেয়া বলতেন, উম্মত রে, তত সময় পর্যন্ত তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়াইয়া ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমার ভাইয়ের জন্য আল্লাহর দরবারে ইস্তেগফার করো। কেননা কিছু সময় পরে তার কবরে মুনকারে নেকির আসবে। ওই মুনকারে নেকিরের প্রশ্নের জবাব যাতে সহজ হয়, সেই জন্য তুমি তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়ায়া দোয়া করো। আর আমাদের দেশের মুসলমানরা কবর দেওয়ার পরে অনেকেই কবে চলে যান, কবরের পাশে দাঁড়ায়েন না, মুনকার নেকির আসবে, চলে যান, আপনারা চলে যান। আচ্ছা আপনি বলেন তো, হেতায় মুনকার নেকিরের লেগে পাগল হইল কেন? মুনকার নেকিরের লেগে হেতা পাগল হয়েছে কেন? আল্লাহ নবী বললেন, তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়াও, মুনকার নেকির আসবে, প্রশ্ন করবে, যাতে সওয়াল জবাব সহজ হয়ে যায়, সেই জন্য দোয়া করো, ইস্তিগফার করতে থাকো। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে, পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত বাসে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে, পাক ধরিয়া কামিনের ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। সময় একেবারে শেষ, আর লম্বা কথা বাড়াবো না। কবর বড় কঠিন, একদিন কবর থেকে আল্লাহ উঠাবে। ওয়া ইদাল কুবুরু বুসিরাত, কবরগুলি যখন উদ্দোলিত হবে, কবর থেকে মানুষ উঠে হাসরের ময়দানের দিকে ধাবিত হতে থাকবে, দৌড়াইতে থাকবে, হাসরের মাঠের দিকে মানুষ দৌড়াইতে থাকবে। হাসরের মাঠের দিকে মানুষ দৌড়াইতে থাকবে। সেই দিন কত বড় হবে, সূর্যটা মাথা বরাবর আসবে 1.5 থেকে 2 কিলোমিটার মাত্র উপরে। বর্তমান যে সূর্য আপনি আকাশে দেখেন, এই সূর্যের উত্তাপ হলো 200 কোটি ডিগ্রি সেলসিয়াস। 200 কোটি ডিগ্রি সেলসিয়াস, মাত্র 13,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। একটা লোহা গলে পানির মতো নরম হয়, একটা লোহা গলে পানির মতো নরম হয় 12 থেকে 13,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। সূর্যের উত্তাপ 200 কোটি ডিগ্রি সেলসিয়াস। পৃথিবীর 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হবে একটা সূর্য হবে তত বড়।
এই সূর্যের ভিতরে প্রত্যেক দিন ঘন্টায় 1,00,000 কিলোমিটার বেগে আগুনের ঝড় হতে থাকে। সূর্যের জ্বালানি আল্লাহর ফেরেশতারা দিতে থাকে, জ্বলতে থাকে। কোটি কোটি বছর ধরে সূর্যটাকে আল্লাহ জ্বালায় রাখলেন পৃথিবীতে আলো দেওয়ার জন্যে। যদি একটা 6 মাসের জন্য পৃথিবীতে আলো আল্লাহ বন্ধ করে দেন, পৃথিবীর এমন কোনো শক্তি নাই সূর্যটাকে আবার উঠায় দিবে। আমার মালিক আমার রব ওই সূর্যটাকে উঠায় দেন, আবার ডুবায় দেন, আমাদেরকে আলো দেন, আবার অন্ধকার দেন। রাত দিয়ে পৃথিবীটাকে নিরিবিলি বানাইয়া আল্লাহ আপনার একটা ঘুম পাড়ান। এই সারা রাতের ঘুমের মাধ্যমে আপনার ক্লান্তি দূর হয়ে আবার সকালবেলা থেকে কাজের অনুপ্রেরণা আল্লাহ যোগায় দেন। আপনি যদি না ঘুমাইতেন, আল্লাহ আপনার অসুস্থ হয়ে পড়তেন, আপনি ব্রেন অসুস্থ হতো, শরীরের অসুস্থতা বাড়তো, আল্লাহ আপনার ঘুম পাড়াইয়া দেন। ঘুম নামক নিয়ামত আল্লাহ দিয়েছেন। এই সূর্যটাকে ডুবাই দিয়ে আল্লাহ আপনার ঘুমের জগতে নিয়ে গেলেন, আরাম দিয়ে দিলেন। ও বেলাবর মুসলমান, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। এই সূর্যটা 200 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আর শামসু ওয়াল কমারু বিহুসবান, আল্লাহ বলেন এই সূর্য এবং চাঁদ আমি আল্লাহর নির্দিষ্ট কক্ষপথে চলতে থাকে। চাঁদ সূর্যের কক্ষপথে যায় না, সূর্য চাঁদের কক্ষপথে আসে না। যার যার ঠিকানায়, যার যার পথে নির্দিষ্ট স্থানে সেই সেই চলতে থাকে। আস্তে হয়ে গেল না, জোরে বলবেন। যার যার পথে সেই সেই চলতে থাকে, কেউ কারো পথে যায় না। সূর্য আল্লাহর আইন মেনে চলে। আল্লাহ যতটুকুন আলো দিতে বলে আলো ততটুকুনি হয়। সূর্য যখন বেশি পরিমাণে উত্তপ্ত হয়, আমার আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা সূর্যের উপরে বরফ নিক্ষেপ করে করে সূর্যটাকে আমার আল্লাহ ঠান্ডা ঠান্ডা বানায় দেয়। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। মুসলমান, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন বাবাজি। এই সূর্যটা হাসরের ময়দানে মাথার উপরে থাকবে। মানুষের শরীর পুড়ে যাবে না, ঝলসে যাবে না, ধ্বংস হয়ে যাবে না। আল্লাহ হাসরের ময়দানে মানুষের শরীরের চামড়া ওইভাবেই বানাবে, কিন্তু প্রচন্ড উত্তাপে গরমে ঘাম বেড়ায় 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 একবারে কারো বুক পর্যন্ত, কারো থুতনি পর্যন্ত একবারে ঘামে ডুবে যাবে। এত পরিমাণে উত্তপ্ত গরম, মানুষের তৃষ্ণায় জিহ্বা বের হয়ে কুকুরের জিহ্বার মতো ঝুলতে থাকবে। হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি সেই দিন থাকবে না। ইন্না আ'তাইনাকাল কাউসার, নবী গো আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসারের মালিকানা বানাই দিলাম। উম্মতকে জানায় দেন ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। হাউজে কাউসার যদি পাইতে হয় উম্মতকে বলেন নামাজে দাঁড়াইতে হবে, উম্মতকে বলেন রাহিলিল্লাহ আল্লাহর জন্য কুরবানি করতে হবে। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। মানুষ মরে যাওয়ার পরে আমরা একটা শব্দ উচ্চারণ করি, ইন্না লিল্লাহ, আমরা আল্লাহর জন্যে, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা অবশ্যই আল্লাহর কাছে আবার ফিরে চলে যাব। কথা বলেন ঠিক কিনা? এসেছি আল্লাহর কাছে, আবার চলে যাব আমরা আল্লাহর কাছে। তো আসছি আল্লাহর কাছ থেকে, ফিরে যাব আল্লাহর কাছে। কি নিয়ে যাব? নিয়ে যাব কি? মিষ্টি নিব, দানাদার নিব, টাকা পয়সা নিব, সোনা দানা নিব? এই যে জমিদারি যা আছে এগুলি নেওয়ার সুযোগ আছে। দুইটা জিনিস নিতে হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। দুইটা জিনিস আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যেতে হবে। পরমানন্দপুরবাসী ও মা বোনেরা, কথাগুলি শুনে যাবেন। চলে যেতেই হবে, থাকার আর কোনো সুযোগ নেই। আল্লাহ বলেন কুল, হুজুর উম্মতকে বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুন
মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। যারা মানুষের টাকা মেরে দিল, অন্যায়ভাবে জমিন নিয়ে গেল, যারা টাকা মেরে দিল, অন্যায়ভাবে জমিন নিয়ে নিল, অন্যায়ভাবে গরিবের হক যারা মেরে খেলো, তারা একটা টাকাও কবরে নিয়ে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? জিন্দিগি বৃথা, জিন্দিগি বৃথা। তারা বুঝে কিন্তু বুঝেও না বুঝার বান্দরে কোনো লাভ নাই। আল্লাহর কুরআন বলতেছে, হুজুর উম্মতকে বলে দেন, মৃত্যু থেকে তারা পালানোর চেষ্টা করে। কালকে রাত্রিবেলা গাড়ি পার হওয়ার সময় পাগলরে হরেন মারার পরে পাগল চলে সরে চলে যায়। পাগলেরও মরণের ভয় আছে বাবাজি, মনোযোগ দিবেন। পাগলও বাঁচার জন্য চেষ্টা করে। আল্লাহ বলেন, হাবিব বান্দারে জানান, মৃত্যু থেকে তারা পালায়, পালানোর কোনো রাস্তা নাই। ফাইন্নাহু মুলাকিকুম, মরণ তার সাথে মুলাকাত করবে। এই মরণ তার সাথে মুলাকাত করবে, এই মরণ তার সাথে মুলাকাত করবে। এই মৃত্যু তার সাথে মুলাকাত করবে। আল্লামা ইমাম আহমদ ইবনে হাম্বল কিতাবুজ জুহুদের মধ্যে তিনি একটা ঘটনা লেখেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে বসে আছেন তিনি। বর্তমান যে গাজা, এই গাজার আগের নাম ছিল আসকালান। এই গাজাটাকে কেন্দ্র করে সুলাইমান আলাইহিস সালামের বিরাট রাজ দরবার ছিল। গাজার পাশে দেখবেন সমুদ্র বন্দর। এই সমুদ্র এলাকাটা তখন ব্যবসায়িক কেন্দ্র ছিল। যেই গাজার শহর আজ ইসরায়েল টনের পর টন বোমা মেরে মেরে নিশ্চিহ্ন করে দিচ্ছে। গাজা শহর একসময় সুন্দর শহর ছিল। পৃথিবীর প্রাচীন কাল থেকে এই শহরটা বড় নান্দনিক এবং সুন্দর ছিল। আজকে নতুন এখানে যুদ্ধ না, শত শত বছর ধরে এখানে যুদ্ধ চলমান আছে। প্রিয় হাজিরিন, এইটাকে কেন্দ্র করে সুলাইমান আলাইহিস সালামের রাজধানী, বিরাট বড় প্রাসাদ তার। সারা পৃথিবীর বাদশা ছিলেন তিনি। জমিনের এমন ইঞ্চি মাটি নাই রে, যে ইঞ্চি মাটির বাদশাহী আল্লাহ তাকে না দিয়েছিলেন। শুধু মানুষ না, আল্লাহ পাখিদেরও বাদশা তারে বানিয়েছিলেন, বাতাসের বাদশা বানিয়েছিলেন, জিন জাতির বাদশা বানিয়েছিলেন। পৃথিবীর মধ্যে একজন নবী, একজন মানুষ যিনি পৃথিবীতে দুইটা জাতির বাদশাহী করেছে। এক নম্বরে মানুষ, দুই নম্বরে জিন। দুইটা জাতিকে আল্লাহ তার ইবাদত গোলামির জন্য বানিয়েছেন। দুইটা জাতির বাদশা আল্লাহ তারে বানিয়েছিলেন। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানুষকে আল্লাহ ইবাদত করার জন্য বানাইছে। এই দুইটা জাতিকে আল্লাহ বানাইছে তার গোলামি করার জন্যে। আমরা যেমন নামাজ পড়ি, জিনেরাও নামাজ পড়ে। আমরা রোজা রাখি, জিনেরাও রোজা রাখে। আমরা হালাল খাই, জিনেরাও হালাল খায়। আমরা আল্লাহর জিকির করি, ওরাও আল্লাহর জিকির করে। আমরা আপনার হজ করি, জিনেরাও হজ আদায় করে। জোরে বলবেন কি সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম বসে আছেন রাজ দরবারে। এক যুবক বসা। আজরাইল আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে গেলেন। যে সুলাইমান আলাইহিস সালামকে সালাম দিলেন, সালাম দেওয়ার আগে দেখলেন একটা যুবক দেখা যায়। তীক্ষ্ণ নজরে ওই যুবকের দিকে আজরাইল আলাইহিস সালাম তাকিয়ে আছেন। সুলাইমান নবী আজরাইলকে চিনতে পারলেন, বাকিরা কেউ আজরাইলকে চিনলেন না। তিনি মানুষের সুরত ধরে আল্লাহর পয়গম্বরের সামনে যে দাঁড়ায় গেলেন। কিছুক্ষণ পরে আজরাইল চলে গেলেন। যুবকটা হুজুরকে ডাক দিয়ে বলেন, ও আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, আপনি দয়া করে বাতাসকে হুকুম দেন, বাতাস যাতে আমাকে হিন্দে নিয়ে যায়।
ভারতের নাম ছিল তখন হিন্দ। আমাকে হিন্দে নিয়ে যান, অর্থাৎ এর মানে এটা না বর্তমানে হিন্দু, হিন্দু তো হিন্দ শব্দ থেকে এসেছে, হিন্দ একটা ভাষা, হিন্দি ভাষা থেকে হিন্দ, হিন্দ একটা স্থানের নাম ছিল। বর্তমানে হিন্দু সম্প্রদায় যারা, তারা হলো সনাতনী, সনাতন ধর্ম তাদের, তারা 33 কোটি দেবতায় বিশ্বাসী। আমরা মুসলিম, আমরা এক আল্লাহ বিশ্বাসী। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। কয় আল্লাহ? আওয়াজ তুলে বলেন কয় আল্লাহ? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। হাজরাতে সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে বলেন, বাতাস দ্রুত গতিতে তুমি তাকে সুদূরে ফিন্দের মধ্যে পাঠায় দিয়ে আসো। বাতাস দ্রুত গতিতে যুবককে হিন্দে পাঠায় নিয়ে আসলো। কিছু সময় পরে আজরাইল আলাইহিস সালাম আবার গেলেন। সুলাইমান নবী জিজ্ঞেস করলেন, হে আজরাইল, একটা বিষয় বুঝলাম না, দয়া করে বলবেন। বলেন হুজুর। আপনি একটা যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়েছিলেন, কারণ কি? বলতেছে, হুজুর, ওই যুবকের কাছে তীক্ষ্ণ নজরে আমি তাকিয়েছিলাম এই জন্য, আমার ডায়েরিতে লেখা কিছু সময় পরে সে হিন্দে মারা যাবে, কিন্তু এখনো সেই ছেলেটা ফিলিস্তিনের এই আসকালানে আপনার রাজধানীতে রাজপ্রাসাদে এখনো বসে আছে। কোথায় ফিলিস্তিন, কোথায় হিন্দ, এত দূরের রাস্তা সে কি করে যাবে? আমি অথচ তার জান কবজ করব। আল্লাহর কুদরতের দিকে তাকায়া আমি আশ্চর্য বোধ করতেছিলাম, কি করে সম্ভব হবে। কিন্তু আপনি যে তারে বাতাসের মাধ্যমে এখানে পাঠাবেন, এটা আমার জানা ছিল না, এটা আল্লাহর জানা ছিল। ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। আল্লাহ বলেন, বান্দা কোথায়, কোন হালতে, কোন অবস্থায়, কখন, কোন সময় মারা যাবে, আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। যুবকটাকে আজরাইল বলতেছে, হুজুর, যুবকটার জান কবজ করে আমি আল্লাহর দরবারে পাঠাই দিয়া আপনার আদালতে, আপনার রাজপ্রাসাদে আমি আবার হাজির হয়ে গেছি। তাহলে এই সময়টা আমাদের জীবনে আসবে, কখন আসবে আমরা কেউ বলতে পারি না। এই জন্য আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। কি করে তোমরা আল্লাহকে অস্বীকার করো, অথচ তোমরা নির্জীব, জীবনহীন ছিলে, আমি আল্লাহ তোমাকে জীবন দিলাম। ফাহিয়াকুম, তোমার জীবন আমি আল্লাহ তোমার দিলাম, হায়াত দিলাম, জিন্দেগি দিলাম, বাতাস দিলাম, পানি দিলাম, শস্য দিলাম, বৃষ্টি দিলাম, সব কিছু তোমাকে দিলাম। হে বান্দা, কি করে তুমি আমি আল্লাহকে অস্বীকার করো? আমরা আল্লাহকে অস্বীকার করতে কোনো মুহূর্তেই পারবো না। কথা বলেন ঠিক কিনা? হাজিরিন, কথাগুলি ভালো করে শুনে যাবেন। হাজরাতে সুলাইমান আলাইহিস সালাম বিরাট বড় রাজ দরবার, তিনার চোখের সামনে যুবক মারা গেল। বলেন, সুলাইমান এত বড় বাদশা ছিলেন, তিনিও দুনিয়াতে থাকতে পারেন নাই, আল্লাহ তাকেও বিদায় দিয়ে নিয়ে চলে গেলেন, তিনিও দুনিয়াতে থাকতে পারেন নাই। ওনার মৃত্যুটা কেমন করে হলো? বাইতুল আকসা মসজিদ উনি বানাইতেছিলেন,
পরম আদর করে সুন্দর করে পৃথিবীর দামি দামি পাথর দিয়ে বানাইতেছিলেন। জিনদেরকে দিয়ে উনি দামি দামি পাথর সমুদ্রের গভীর থেকে আনাচ্ছিলেন। মণিমুক্তা দামি দামি পাথর দিয়ে সেই সুন্দর টাইলস, যে টাইলসগুলি আদৌ বিজ্ঞান সেটা বানাইতে পারে নাই। আল্লাহর নবী সুলাইমান মসজিদ বানাইতে লাগলেন। তাফসীরে রুহুল বয়ানের মধ্যে এসেছে 16 মাইল দূর থেকে রাতের আধারে ওই পাথরের আলোতে ফিলিস্তিনের নারীরা সুই দিয়ে তারা কাঁথা সেলাই করত, এমন দামি পাথর। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আজ বিজ্ঞানের পক্ষে যেটা সম্ভব হয় নাই সেটা সুলাইমান নবী করে দেখিয়েছিলেন। মসজিদ বানাইতেছিলেন, সময় শেষ হয়ে গেল। আল্লাহ বললেন, বন্ধু তোমাকে চলে আসা লাগবে। সুলাইমান আলাইহিস সালাম অনুমতি দিলেন, তাড়াতাড়ি করে আমার কাছের একটা হুজরা বানাও। কাজ দিয়ে একটা হুজরা বানানো হলো। কাজ দিয়ে হুজরা বানানোর পরে সুলাইমান আলাইহিস সালাম মাঝখানে তিনি দাঁড়াইলেন লাঠির উপরে ভর দিয়ে। এমন সময় আজরাইল এসে ওনার জান কবজ করে নিয়ে চলে গেল। উনি লাঠির উপরে ওইভাবে ভর দিয়ে দাঁড়িয়েছিলেন 6 মাস। মসজিদে বাইতুল আকসার দিকে তাকে উনি লাঠির উপরে দাঁড়ানো। ইন্তেকাল হয়ে গেছে 6 মাস পর্যন্ত ওনার ইন্তেকাল। শরীর শুকায় যায় নাই, চুল খসে পড়ে যায় নাই, গন্ধ বের হয় নাই, ত্বক নষ্ট হয় নাই, ব্লাড সার্কুলেশন বন্ধ হয় নাই, চোখের আলো নষ্ট হয় নাই, চোখ পচে যায় নাই, কান পচে যায় নাই, শরীর থেকে কোনো রকম দুর্গন্ধ তার আসে নাই। যেই রকম সেরকম 6 মাস পর্যন্ত দাঁড়ানো, কিন্তু 6 মাস পর্যন্ত তিনি ইন্তেকাল করেছে। এই জন্য নবী বললেন, আল-আনবিয়াউ ফি কুবুরিহিম, নবীরা কবর শরীফের মধ্যে তারা জিন্দা, তারা মরে না, মরে না, তারা জিন্দা। একবার জোরে বলা যাবে কি মারহাবা। প্রিয় উপস্থিতি, আল্লাহর নবীর 40 বছর আগে এবং পরে কোনোদিন কোনো সময়ের জন্য অন্যায়ভাবে নবীজি কাউকে একটা থাপ্পড় পর্যন্ত দেন নাই, গালি দেন নাই, ধমক দেন নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। দিন বুঝে যেতে হবে, ধর্ম বুঝে যাওয়া লাগবে। নামাজি কিন্তু মানুষের অর্থ মেরে দিয়েছেন, নামাজি সুদ আপনি খাইতেছেন, নামাজি ঘুষ আপনি খান, আপনার 4 পয়সাও ইসলামে দাম নাই। আপনার জাকাতে, দানে, হজে, নামাজে কোনো মূল্য হবে না। কথা কন ঠিক কিনা? কোনো মূল্য নেই, 4 পয়সা মূল্য নাই। শুধু নামে মুসলমান। এক পারমান্দপুরবাসী কোরআন শরীফের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, কিসে তোমাকে আল্লাহ থেকে জুদা করে দিল? কে তোমাকে হালাল থেকে জুদা করলো? কে তোমাকে নামাজ থেকে জুদা করলো? কে তোমাকে রসুল থেকে জুদা করে দিল? কে তোমাকে ইসলাম থেকে জুদা করে দিল? কে তোমাকে জুদা করলো বলো? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। অথচ যিনি তোমাকে সৃষ্টি করলেন, শুধু তিনি সৃষ্টি করেন নাই, তোমাকে সুবিন্যস্ত করলেন, বিন্যস্ত করলেন। তোমার যা যা প্রয়োজন বলেন তো, যিনি দিলেন সেই মালিকের নাম কি? কোনো সন্দেহ নাই। তাহলে বলেন, সেজদা হবে কার? জিকির হবে কার? আইন মানব কার? আল্লাহর। বারমান্দপুরবাসী মনোযোগ দিবেন। কোরআন শরীফে আমার আল্লাহ বলতেছেন, হে বান্দা, তোমাকে সৃষ্টি করলাম, সুবিন্যস্ত করলাম, সুঠাম করলাম, শক্তি দিলাম। আমার দিকে তাকান, এই যে ফ্যানটা চলতেছে, এটাকে বলা হয় ফ্যান। বৈদ্যুতিক পাখা, এটা কিন্তু তালের পাখা না। এটা আপনার ওই কি বলে,
আপনার হাতে বানানো পাখা না, এটা বৈদ্যুতিক পাখা। বিদ্যুতের মাধ্যমে এই পাখাটা ঘূর্ণায়মান একা একা চলতেছে। 500 বছর আগে এই পাখা যদি কোনো মানুষকে দেখানো যায় তো সে বলতো হায় এটা আবার কি, তখন তারা এটাকে আশ্চর্য মনে করত। কিন্তু আজকে আপনার সামনে ঘুরে বিদায় আপনি কিছুই মনে করেন না, কিন্তু এটা ঘুরে, এটার শক্তি আছে, অদৃশ্য শক্তি। এই শক্তিতে বিদ্যুৎ উৎপন্ন হলো বৈদ্যুতিক সিস্টেমে, ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে একজন বিজ্ঞানী এটা আবিষ্কার করলেন, আপনারা এনে দিলেন, আপনি বাতাস খাচ্ছেন, এটা ঘুরতেছে, এটার পিছনে একটা শক্তি আছে, এখানে একটা শক্তি আছে, মাও ম্যাগনেটিক একটা শক্তি, আলো জ্বলতেছে, এর পিছনে একটা অদৃশ্য শক্তি আছে। বলবেন এই অদৃশ্য শক্তির মালিককে? আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। এই শক্তির উৎস একমাত্র আল্লাহ, 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 আল্লাহ। যেটা হালাল সেটা খান, কিন্তু হারাম খাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? যেটা হালাল সেটা খাবেন, কিন্তু হারাম খেতে পারবেন না। এই জিহ্বা দিলেন আমার আল্লাহ, হরেক কোয়ালিটির ফল দিলেন, আম দিলেন, জাম, কলা, কাঁঠাল, পেঁপে, লিচু সব দিলেন। জিহ্বার উপরে রাখার সঙ্গে সঙ্গে জিহ্বা বলে দে এটা আম, এটা জাম, কলা, কাঁঠাল, পেঁপে, লিচু সব জিহ্বা বলে দিল। সব জিহ্বার স্বাদ যিনি অদৃশ্য শক্তির মালিক, একসাথে বলেন তো সে রবের নাম কি? আবার আসেন, পেট কয়টা? এই দেখেন আল্লাহ কত বড় কারিগর। পেট কয়টা? এই পেটের ভিতরে সব খাবার দিছেন। লেবু দিলেন, আম দিলেন, কলা দিলেন, কাঁঠাল দিলেন, পেঁপে দিলেন, মাছ দিলেন, গোশ দিলেন, ভাত দিলেন, রুটি দিলেন, যত খাবার এই পেটের ভিতরে দিয়ে দিলেন আপনি। এই রুটির যে ফজিলত, প্রোটিন, এটা শরীরের যেখানে সেখানে পৌঁছানোর দরকার এই পেট পৌঁছায় দিল। লেবুর প্রোটিন যেখানে পৌঁছানোর দরকার পেট থেকে পৌঁছায় গেল। আমের প্রোটিন যেখানে দরকার সেখানে চলে গেল। ভাতের ভিটামিন যেখানে যাওয়ার দরকার চলে গেল। কমলার ভিটামিন যেখানে যাওয়ার দরকার সেখানে চলে গেল। এবার বলেন তো ওই অদৃশ্যভাবে যিনি নিয়ন্ত্রণ করেন, বলেন তো কে? আরো জোরে 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 জোরে। তাহলে এটা পাথরে দেয় নাই, কোন দেবতাই দেয় নাই, দিল কে? আল্লাহ, 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 আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন আমাকে মেনে নাও, স্বীকার করে নাও। আর যদি স্বীকার তুমি না করো তাহলে বান্দার জন্য একটা জায়গা আল্লাহ নির্বাচন করলেন, কোরআন থেকে বুঝে যান। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা অবিশ্বাসী, যারা আল্লাহকে অস্বীকার করলো, কবরকে অস্বীকার করলো, যারা হাসরকে অস্বীকার করলো, ফেরেশতাকে অস্বীকার করলো, নবীকে অস্বীকার করলো, আসমানি কিতাবকে অস্বীকার করলো। মিন আহলিল কিতাব, যারা আহলে কিতাব। আহলে কিতাব কারা? যারা খ্রিস্টান এবং ইহুদি। বর্তমান ইসরায়েল তারা কিন্তু ইহুদি। দেখবেন তারা মানুষ মরে গেলে কবর দেয়। ইহুদিরা আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু মুসা নবীর উম্মত তারা বলে আমরা মুসা নবীর উম্মত, আমরা তাওরাত মানি, আল্লাহকে মানে। কিন্তু তারা বলে আল্লাহ আছে, কিন্তু আল্লাহর একটা ছেলে আছে, ছেলের নাম উজাইর। জোরে বলেন নাউজুবিল্লাহ। খ্রিস্টানরা বলে আল্লাহ আছে, কিন্তু আল্লাহর বেটা ঈসা, আল্লাহর স্ত্রী মারিয়াম। নাউজুবিল্লাহ কর। এই জন্য আল্লাহ বলেন মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন। মুশরিক কারা? যারা 33 কোটি দেবতায় বিশ্বাসী, যারা পাথরের সামনে, মূর্তির সামনে, গাছের সামনে, মাছের সামনে, সূর্যের সামনে, আগুনের সামনে মাথা নত করে সিজদায় পড়ে যায়। এইগুলিকে যারা খোদা মনে করে, আমার রব্বে কারীম বলতেছে ওয়াল
রিকিনা ফি নারি জাহান্নাম, তাদের জন্য আল্লাহ একটা শাস্তির জায়গা, আবাস একটা রেখে দিয়েছেন জাহান্নাম। কতদিন থাকবে? খালিদিনা ফিহা, তারা এইখানে চিরদিন থাকবে, কোনোদিন তারা জাহান্নাম থেকে বের হতে পারবে না, কোনোদিন জাহান্নাম থেকে তারা বের হতে পারবে না, কোনোদিন তারা জাহান্নাম থেকে বের হতে পারবে না। এই এক কালেমাতে বিশ্বাসী হলেন হযরত বেলাল। এবার আসেন বুঝাই দিয়ে যাই, যুবক, কেউ যদি আপনাকে ধরে নিয়ে গলার মধ্যে ছুরি চেপে দিয়ে বলে বেটা বল আল্লাহ নাই, কালেমা ছেড়ে দে, তোকে আমরা ছেড়ে দেবো, মারবো না, আপনি ভয়ে যদি কালেমা ছেড়ে দেন, আপনার ঈমান চলে গেল। হযরত বেলালকে ধরে নিয়ে গেল লোকেরা, বেলাল তুই কি ঈমান ছেড়ে দিবি? বেলাল বললেন না, জীবন চলে যাবে, ঈমান ছাড়ব না। যুবক মাধবপুরবাসী, আজ কথাগুলি শুনে যান। এই কালেমার জন্যে সাহাবীদের পিঠের চামড়াগুলি চলে গেল, গোশতগুলি উঠিয়ে ফেলা হলো, তারপরেও তারা এই কালেমা ছেড়ে দেন নাই, নবীর কদম তারা ছেড়ে দেন নাই। বেলালকে ধরে নিয়ে যাওয়া হলো। যদি কোনোদিন সৌদি আরবে যান, আপনারা দেখবেন এই বছরে যারা হজে গেছেন তারা জানেন হজ করো কত কঠিন। ৪৫ থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াস গরম ছিল তখন, বাংলাদেশ গরম, পরা সৌদি আরব উত্তপ্ত গরম, বের হওয়া যায় না হজের সময়। আরাফাতের মাঠে আমি দেখলাম আমাদের পাশে তাঁবুর সাথে একজন মিশরি হাজি জাগার উপরে মরে গেল গরমে ছটফট করে, আর একজন হাজি কোনো রকম দম আসে, কোনো রকম দম যায়, গরম সহ্য করতে না পেরে তারা হিট স্ট্রোকে মারা গেল। আরাফা থেকে হেঁটে মুজদালিফা, মুজদালিফা থেকে হেঁটে মিনা, মিনা থেকে জমারাত, জমারাত থেকে হেঁটে হেঁটে মক্কা এসে খুদার ঘর তাওয়াফ করে 7টা সাই করে হোটেল পর্যন্ত আসতে হিসাব করে দেখলাম 30 কিলো রাস্তা হাঁটা লাগছে। পানি একটার পর একটা পানি খাইলাম, পানি খাওয়ার পরে হোটেলে এসে পেশাব করে ওযু গোসল করে পবিত্র হব, কারণ ওই সময় তো আমি ইহরাম বেঁধেছিলাম, যেহেতু ফরজ তওব হয়ে গেছে, আমি এখন ইহরাম খুলে ফেলবো, গোসল করে পাক সাফ হব, মাথার চুল সেটে হলে হালাল হয়ে একবারে হালাল হয়ে এসেছি, গোসল সেরে এখন পরিবর্তন করব। পানির পর পানি খাইলাম, পেশাবখানে যায় দেখি পেশাব হলুদ, সব পানি গরমে কাপড়ের সাথে ভিজে আবার গরমে শুকিয়ে গেছে, প্রচণ্ড হিটে। আপনার ওই কি বলে ইহরামের কাপড় যেটা, প্রচণ্ড হিটে। প্রিয় মুহিব্বিন, ওই প্রচণ্ড গরমে বেলালকে ধরে নিয়ে মরুভূমির ভিতরে বেঁধে রেখে বুকের উপরে পাথর চাপা দিয়ে তারা রেখে চলে আসতো। শুষ্ক আবহাওয়ায় বেলালের কলিজা শুকায় যাইত। আহা, যদি কোনোদিন সৌদি আরব আপনি না যান, ওখানে না বসেন, বুঝতে পারবেন না সেই শাস্তিগত কঠিন। আরাফাতের ময়দানে যাওয়ার পরে আমি কেঁদে ফেললাম। সাহাবীরা কত কষ্ট করেছিলেন এই দিনের জন্যে। আহা, কত কঠিন দিন ছিল সেই দিন। আজ আমাদের রাস্তার পাশে পাশে পানি আছে, হাজিদের জন্য দামি দামি খাবার নিয়ে আসছে, জুস নিয়ে আসছে অনেকে, রাস্তার পাশে থেকে জুস দেয়, পানি দেয়, খাবার দেয়। কিন্তু সেই দিন সাহাবীদের জন্য কত কষ্টের দিন ছিল। বেলালকে মরুভূমির মধ্যে বেঁধে ওইভাবে ফেলে দিয়ে চলে আসা হতো। আহাদ আহাদ বলে বলে বেলাল কাঁদতেন, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ এক, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক। এই কালেমার উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমার উপরে দায়েম থেকে হযরত বেলাল আহাদ 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 বলে কাঁদতেন। খাবার দেওয়া হতো না, পিটানো হতো, প্রচণ্ড ব্যথায় বেলাল জর্জরিত হতো।
ওষুধ দেওয়া হতো না, ডাক্তার দেখানো হতো না। কঠিন কষ্টের দিন বেলালের পার হতো। মনিবকে বললেন, মনিব আমাকে একেবারে মেরে ফেলে দেন। মনিব বলতেছে, বেলাল রে, কালেমা সারবি, নতুবা এইভাবেই তোমার জিন্দিগি পার হবে। বেলাল বলতেন, মনিব রে, জীবনের সবটুকুন যদি নিয়ে চলে যাও, যে ঈমান গ্রহণ করেছি ঈমান আমি ছাড়ব না। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ঈমানের এত বড় দাম নবীজি বললেন, উম্মত তোমাকে যদি কেটে কেটে টুকরা টুকরা করা হয়, তুমি শিরিক করবে না, আল্লাহর সাথে কাউকে অংশীদার করবে না, তুমি শিরিক করবে না, মুশরিক তুমি হবে না। কেটে যদি টুকরা টুকরা করা হয়, তুমি শিরিক করবে না, মুশরিক হবে না, তুমি সাবধান। একবার আল্লাহকে অস্বীকার করে যদি তুমি কবরে চলে যাও, তোমার আখিরাত বিরাট বড় বরবাদ হয়ে যাবে। সাহাবী খাব্বাব, পিঠের মধ্যে বড় বড় গর্ত। হযরত ওমর ফারুক জিজ্ঞেস করলেন, খাব্বাব রে, তোর কি কোনোদিন বসন্ত হয়েছিল? খাব্বাব জবাব দিলেন, ইয়া আমিরাল মুমিনিন, কোনোদিন বসন্ত হয় নাই। তাহলে পিঠের মধ্যে জায়গায় জায়গায় গোশত নাই, তোর চামড়া নাই, সাদা ফেতফেতে হয়ে গেছে, জায়গার থেকে গোশতগুলি উঠে গেছে, কারণ বলবি নি রে খাব্বাব। খাব্বাব বলল, আমিরুল মুমিনিন, এগুলি কালেমার বদলা, কালেমা গ্রহণ করে আমি আসছিলাম, আমি কামার ছিলাম, আমি কয়লা দিয়ে লোহা বানাইতাম, আগুনের ভিতরে কয়লা আগুন বানাইয়া লোহা বানাইতাম। আমিরুল মুমিনিন, আমি কয়লাগুলির মধ্যে বাতাস দিচ্ছিলাম, বাতাসের কারণে আগুনে কয়লা আঙ্গার হয়ে গেল। অস্ত্র বানাবো আমি, কাফেররা এসে আমার হাত পা গুলি তারা বেঁধে ফেললো, কয়লাগুলি মাটির মধ্যে বিছাইয়া আমার চিৎ করে শোয়াইয়া বুকের উপরে পা দিয়ে পাথর দিয়ে চাপা দিয়ে ধরে রাখলো। কয়লাগুলি আমার পিঠ পুড়াইয়া চামড়াগুলি খসিয়ে ফেললো। তারপরেও তারা শান্ত হয় নাই। আমার চিৎকারে সেই দিন তাদের মন নরম হয় নাই। একটা কথাই বলছিল, কালেমা সারবি, যদি সারি জীবন পাবি। আমি খাব্বাব বলেছিলাম, জীবন দিতে রাজি, কালেমা দিতে রাজি না। যুবকরে, মুসলমান সুন্নি মাধবপুরবাসী, আল্লাহ নবীজির সাহাবী হযরত ওমর কেঁদে ফেললেন। খাব্বাব বলিস কি? বলে, হুজুর, ওরা তারপরেও ক্ষান্ত হয় নাই। আবার উঠাইয়া ওই কয়লাগুলি আবার গরম করলো, আঙ্গার বানাইয়া আগুন বানাইয়া কয়লাগুলি আবার মাটির মধ্যে বিছাইয়া আমাকে চিৎ করে শোয়াইয়া পাথর চাপা দিয়ে ধরে রাখলো। হুজুর, কয়লাগুলি পিঠের চামড়াগুলি পোড়াইয়া আমার চর্বিগুলি গলাইয়া গলাইয়া কয়লা নিভে গেল। আমিরুল মুমিনিন, তারপরে ওরা আমার ঈমান নিতে পারে নাই। সাহাবীরা কালেমার জন্য এইভাবে কষ্ট করেছে, রক্ত দিয়েছে, পিঠের চামড়া দিয়েছে, গোশত দিয়েছে, জীবন দিয়েছে, সংসার ছেড়েছে, দেশ ছেড়ে চলে গেছে তারা। বেশি কষ্ট যিনি করেছিলেন তিনি বেলাল। জিহ্বা পর্যন্ত তারা ফোঁটা করে দিয়েছিল। আজান দিতেন, আশহাদুর জায়গায় আশহাদু পড়তেন হযরতে বেলাল। মুয়াজ্জিন মসজিদে নববীতে বেলালের আজান আশহাদু হলেও তার আজানের ফয়জত এতই কঠিন ছিল। বেলাল যখন আজান দিতেন, একজন সাহাবী ঘরের মধ্যে থাকতে পারত না। আজানের রুহানিয়ত এমন কঠিন, সাহাবীদের হৃদয়গুলি কেড়ে নিয়ে চলে আসতো মদিনাতুল মুনাওয়ারায়। মসজিদে নববীর ভিতরে আল্লাহর নবীর পিছনে নামাজ পড়ার জন্য সাহাবীরা পাগল পারা হয়ে দৌড়ায় আসতো।
দীর্ঘদিন আজান দিলেন, 23 বছর, এর অধিক সময় তিনি আজান দিলেন মসজিদে নববীতে মুয়াজ্জিন। দেখেন একজন নিগ্রো, কালো, আজমি, আরবি না, তিনি বর্তমান আফ্রিকান, ইথিওপিয়ার পার্শ্ববর্তী দেশ কেনিয়া, এই অঞ্চলের মানুষ ছিলেন, একেবারে নিগ্রো কালো, কিন্তু নবীর দরবারের মুয়াজ্জিন ছিলেন। এর অর্থ হলো ইসলামে কোনো বৈষম্য নাই। কি কথা বলেন, ঠিক কিনা? ইসলামে কোনো বৈষম্য নেই। মসজিদে এক কাতারে ধনী দরিদ্র সবাই দাঁড়াবে। একজন কালো নিগ্রো আজমি, তিনি মসজিদে নববীর মুয়াজ্জিন হলেন। আজ নবীজি থেকে মুয়াজ্জিন বানাইলেন, আল্লাহর মনোনীত মুয়াজ্জিন। এত দামি মুয়াজ্জিন, হাসরের মাঠে বেলাল আজান দিবে, আল্লাহ বলবে বেলাল আজান দাও, হাসরবাসীকে আজান শোনাও। জান্নাতের ভিতরে বেলাল আজান দিবে। আজানের ফয়জুদ এতই কঠিন, আজান শুনে জান্নাতীরা মুগ্ধ হয়ে বসে থাকবে, এতই সুন্দর আজান। সুবহানাল্লাহ বলা যাবে না? কেন? সৌন্দর্য, তার বাহিরের সৌন্দর্য ছিল কালো নিগ্রো, কিন্তু অন্তরের সৌন্দর্য নবী প্রেমে ভরা। কাজী নজরুল কতই চমৎকার তিনি লিখেছেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় রে সাগর আকাশ বাতাস, ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিলেন। সাহাবীরা পাগল পারা, নবী নাই, কি করে এটা সম্ভব মেনে নেওয়া যায়? বেলাল রাদিয়াল্লাহু আনহুর মতো পাগল আশিক, তিনি পাগল পারা হয়ে গেলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত বেলাল পাগল পারা হয়ে গেলেন, সাহাবীরা পাগল পারা হয়ে গেল। নবী নাই রে মদিনায়, নবী নাই। নবী বিরহে সাহাবীরা কিভাবে মদিনায় কাটাবে? সাহাবীরা পাগল পারা হয়ে গেল। বেলাল বলেন, আমি আর আজান দিব না, নবী নাই, আমি কারে আজান শোনাবো বলো? কে আমার আজানে নামাজ পড়াইতে আসবে? আর আজান দেওয়া তিনি বন্ধ করে দিলেন। হযরত আবু বকরের কাছ থেকে বিদায় নিয়ে বেলাল রাদিয়াল্লাহু আনহু রওনা হয়ে সুদূর চলে গেলেন বর্তমান সিরিয়ার দামেস্ক শহরে। বহুদিন পর্যন্ত বেলাল ওইখানে কাটায়। স্বপ্ন জগে দেখে রে রাহমাতুল লিল আলামিন আমার নবীজি সুদূর মদিনা মুনাওয়ারা থেকে সিরিয়ার দামেস্কে হযরত বেলালের কুরে ঘরে রহমতের নবী রাতের আধারে তশরিফ এনেছে স্বপ্নে। চিৎকার মেরে জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। প্রেমানলে পুরে মরি, প্রেমানলে পুরে মরি, ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা।
আল্লাহর হাবিব স্বপ্নে যা বলতেছে, কিরে বেলাল, এটা কেমন জুলুম তুমি শুরু করছো বেলাল? কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না? বেলাল আইরে, আমি নবীর জিয়ারতে আইরে বেলাল, আমার সাথে কেমন জুলুম তুমি শুরু করছো বলো। আল্লাহর নবী স্বপ্নের যোগে এই কথা বলার পরে বেলাল ঘুম থেকে উঠে সুদূর মদিনা পানে তিনি রওনা হয়ে গেলেন। আল্লাহর নবী রওজা মুবারক, রওজা শরীফে, বর্তমান যে হুজরা শরীফের পাশে জালি মুবারক দিয়ে ঘিরে রাখা ছিল, কাঠের জালি। এই রওজা শরীফের পাশে বসে বসে বেলাল রাত্রিবেলা কাঁদতেছিল। নতুন মুয়াজ্জিন এসে দেখে, নবীর মুয়াজ্জিন বেলাল এসে বসে বসে কান্না করে। নতুন মুয়াজ্জিন ডাক দেয়, সাহাবীরা শুনছো, বেলাল ফিরে আসছে রে, নবীর মুয়াজ্জিন বেলাল ফিরে আসছে। আহা, আশিকে রাসূল হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু রওজা শরীফের পাশে বসে বসে কাঁদতেছিলেন বিনয়ে বিনয়ে। হুজুর, আমি আসছি, গোলাম আপনার কদমে হাজির হয়ে গেছি। আমি মদিনায় দাঁড়াইয়া রওজা শরীফের কদম মুবারকের পাশে সবসময় আমি নামাজে দাঁড়াইতাম। যেদিকে জান্নাতুল বাকি, আমি এখানে বাবে জিব্রাইলের দিকে দাঁড়ানোর চেষ্টা করতাম। এখান থেকে নামাজ শেষ করার পরে ওখানে বসে বসে মদিনায় নবীর কদমের দিকে তাকায় তাকায় দুরূদ শরীফ পড়তাম। সবুজ মিনারার দিকে তাকায় দুরূদ পড়তাম, আল্লাহর দরবারে হাত তুলে তুলে দোয়া করতাম। আমি দেখেছি কত হাজি রওজা শরীফের পানি চেয়ে চেয়ে চোখের পানি ফেলে ফেলে কান্না করে। কত হাজি কান্না করে, কত হাজি দেখেছি শুধু সালাম নিয়ে চলে যায়, কোনো অনুভূতি নাই। কত হাজি দেখছি রওজা শরীফের সামনে যায় নবীকে সালাম দিয়ে চোখের পানি আর স্থির রাখতে পারে না। রওজা শরীফের সবুজ মিনারা দেখার সঙ্গে সঙ্গে কত হাজি চোখের পানি ফেলে ফেলে কান্না করে। আমি দাঁড়ায় দাঁড়ায় দেখছি হাজিরা বিদায় নেওয়ার সময় মদিনাতুল মুনাওয়ারা থেকে যেই দিন আসবে, হাজিদের চোখের পানি ধরে রাখতে পারে না, চোখ টলমল করে, হৃদয়গুলি তাদের ফেটে চলে আসে। ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, কদম মুবারকে আসছিলাম নবীজি, আর কোনোদিন আপনার কদমে আসার সুযোগ আমাদের নাও হতে পারে। আমার সাথে দুইজন প্রিন্সিপাল একটা রুমের মধ্যে ছিলেন, আর একজন ভদ্রলোক বৃদ্ধ মানুষ একটা রুমে, চারজন আমরা ছিলাম। একজন প্রিন্সিপালকে দেখছি বারবার কেঁদে দিতেন আর বলতেন, ইয়া রাসূলুল্লাহ, কোনোদিন আর আসতে পারবো কিনা জানি না নবীজি, আসছি আপনার গোলাম না বানায়া বিদায় দিয়েন না, আপনার কদমে কবুল না করে বিদায় দিয়েন না নবী গো। আমি বারবার তার চোখের কান্নার দিকে তাকায় থাকতাম। মানুষ এইভাবে নবীর কদম মুবারকের সুপারিশের আশায় কাঁদতে পারে।